উদীয়মান অথবা অনেক বড় সম্ভাবনা আমরা দেখছি নতুন একটি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে, সেটি হচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি। এটার প্রতিষ্ঠাতা আপনারা বুঝতেই পেরেছেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পেয়েছে। এখন এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা সম্ভাবনা কেন দেখছি সেটা বলবো, কারণ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রোগ্রাম বেসিস কিন্তু বিভিন্ন ডিন, টিচার্স এবং অ্যাডমিশন, এইচআর এইসব পজিশনে কিন্তু সার্কুলার হয়ে গিয়েছে। তো আমরা মনে করছি যেহেতু সার্কুলার হয়ে গিয়েছে, নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়তে জয়েন করাবে এবং কার্যক্রম খুব দ্রুত শুরু হবে, কারণ এখানে অ্যাডমিশন এবং মার্কেটিংয়ের ব্যাপারটাও কিন্তু সার্কুলার চলে এসেছে। তো যাই হোক, এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন। প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেরকম নর্থ সাউথ, ব্র্যাক বা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আমেরিকান ইউনিভার্সিটি যেরকম ভালো করছে, পাবলিকের সাথে বিট করছে, আমি মনে করি আগামী 10 বা 15 বছর পরে এই গ্রামীণ ইউনিভার্সিটি ভালো করবে। আপনি যে দলেরই হোক না কেন, বিশ্ববিদ্যালয় তো বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো পলিটিক্যাল খুব বেশি ইফেক্ট কিন্তু পড়ে না, কারণ ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশে 116টি বিশ্ববিদ্যালয় আছে। আপনি যে 50%-এর কথা চিন্তা করেন, সেটা কিন্তু এই প্রিভিয়াস যে সরকার ছিল তাদের প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনও কোনো সমস্যা হয়নি। যেহেতু শিক্ষার্থীরা থাকে, এখানে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। অনেকেই ভাবতে পারেন ডক্টর ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছে, হয়তোবা ক্ষমতা থাকা পর্যন্ত ভালো করবে। আমার কাছে এটা মনে হয় না। যদি এই বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামগুলো রান করতে পারে, শিক্ষার্থী অ্যাডমিশন নেয়, একাডেমিক কার্যক্রম পরিচালনা শুরু হয়, এবং ইউজিসির নিয়ম নীতি যেগুলো রয়েছে এইগুলো যদি সে মানতে পারে, তাহলে কিন্তু এই বিশ্ববিদ্যালয় কখনোই বন্ধ হবে না। আর এই বিশ্ববিদ্যালয়ে আমি আশার বাণী কেন বলছি, কারণ এই বিশ্ববিদ্যালয় এমন একজন ব্যক্তির যিনি নোবেল পেয়েছেন, তার বিশ্ববিদ্যালয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু তার কিন্তু পরিচিতি অনেক বেশি। অর্থাৎ তিনি চাইলে কিন্তু দেশের বাহিরে এবং অক্সফোর্ড থেকে শুরু করে নাম্বার 1 যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে সারা বিশ্বের, MIT থেকে শুরু করে, এইখান থেকেও কিন্তু ভিজিটিং যে ফ্যাকাল্টিগুলো রয়েছে সেখানেও কিন্তু আনার সম্ভাবনা অনেক রয়েছে। এবং আমার কাছে মনে হয় এই গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ইউনিভার্সিটির যে তত্ত্বাবধানে যারাই থাকবে, এখানে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীরা কিন্তু কাজ করে। সো আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিশ্ববিদ্যালয় যারা পরিচালনা করবে তাদের মাথায় সবসময় থাকবে এইখানে দেশ সেরা সব শিক্ষককে নিয়োগ দেওয়া, এবং দেশের বাহিরের যে প্যাটার্ন রয়েছে শিক্ষা বা শিক্ষার সিস্টেম, সেইগুলো এখানে বাস্তবায়ন করবে। এটা আমার কাছে মনে হচ্ছে বর্তমানে। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা কমেন্ট করে জানাইতে পারেন। তো আশার বাণী কেন, আমার কাছে মনে হয় সামনের সেমিস্টার থেকেই তারা একাডেমিক কার্যক্রম শুরু করতে পারে, কারণ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন পজিশনে কিন্তু সার্কুলার হয়ে গিয়েছে। তো আমি মনে করি যেহেতু সার্কুলারটা হয়ে গিয়েছে, যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটি পার্ট, সায়েন্সের একটি পার্ট, আর্টস কমার্সের একটি পার্ট, এই সবের ব্যাপারে কিন্তু ডিন যারা থাকবে বিভিন্ন মানে কি বলে এটা হচ্ছে ফ্যাকাল্টি বা সায়েন্স অ্যান্ড ফ্যাকাল্টি যারা হচ্ছে ডিন থাকবে, তাদের কিন্তু নিয়োগ সার্কুলার দিয়েছে। আমি সার্কুলারটা স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এবং এইচআর সেটাও কিন্তু নিয়োগ হয়েছে, এবং অ্যাডমিশন এবং মার্কেটিং এটাও কিন্তু নিয়োগ হয়েছে। তো আমার তো চাকরি করার ইচ্ছা থাকতো, আই হোপ আমি অ্যাপ্লাই করতাম, বাট আমার তো চাকরি বাকরি করার ইচ্ছা নাই, এই জন্য আসলে অ্যাপ্লাই এখানে করিনি। আশা করি যেসব পজিশনের জন্য সার্কুলার দিয়েছে স্যালারিটাও হাই থাকবে। আমার ভিডিও যারা হচ্ছে বিভিন্ন প্রফেসর অথবা হচ্ছে ডিন যাদের হচ্ছে ক্যাপাবল রয়েছে, আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই বিশ্ববিদ্যালয়ে যারা জয়েন করবে তাদের কিন্তু অনেক পাবলিকেশন থাকতে হবে মেবি। সো আপনারা ক্যাপাবল হইলে এবং কন্ডিশন যেটা দিয়েছে সেই কন্ডিশন যদি ফুলফিল করতে পারেন, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সর্বশেষ একটি কথাই বলবো, এই বিশ্ববিদ্যালয় অথরিটি যদি আমার ভিডিও কোনো সময় দেখেন, আপনাদের বিশ্ববিদ্যালয়তে গিয়ে আমার প্রোগ্রাম করার ইচ্ছা আছে, এবং বিশ্ববিদ্যালয়ের রিভিউ সরজমিনে গিয়ে দেখে ল্যাব ট্যাব এসব এক্সপ্লোর করার ইচ্ছা আছে। আশা করি এই গ্রামীণ ইউনিভার্সিটি ভালো করবে, সেই প্রত্যাশা রেখে 2025 সালে এই অগস্ট মাসে ভিডিও শেষ করছি।